হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি আমার যেগুলো কবুতর মানে তোমার হচ্ছে মানে বন্দি করে রাখি দিয়েছিলাম, সেগুলো আমি কিন্তু অলরেডি এখন মানে একটা খাঁচার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, তো অলরেডি বন্ধুরা আমি এখন খাঁচার ব্যবস্থা করব। এই যে এগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কিন্তু একটা খাঁচার ব্যবস্থা করে দিতে হবে। যেহেতু মানে ওদের থাকার জায়গা আছে, কিন্তু এখন আশা করি যদি ও ডিম দেয় তাহলে একটা ওদের খাঁচা দরকার। আর ওদেরকে খাঁচা করে দেওয়ার জন্য এগুলো আমি রেডি করব। এখন তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমি একটা এই আমার যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু আমি আগে মানে দেশি মুরগি পালতাম। তো আশা করি ওই দেশি মুরগিগুলো মানে কিছু একটা বিশেষ কারণে আমি বিক্রি করে দিয়েছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে মানে আগে হাঁস পালতাম। এখানটায় মানে দেশি মুরগি, তোমরা এই মানে বেড়াটা যে দেখতে পাচ্ছ, এই বেড়াটার থেকে কিন্তু এটা আমার বেড়া দেওয়া ছিল, এটা দরজা ছিল মুরগির জন্যে। আর এখানটায় হাঁসের জন্যে ওটা দরজা ছিল। তো এখন আশা করি আমার হাঁস যেহেতু কম আছে, তো এখন এখানটায় ছাগল রাখি। এই যে ওরা আসি ঢুকে গেছে, মা নিয়ে গেছিলো ছাগল চড়াতে, তো এখন চলে আসছে প্রায় ছাগল। আর এখানটায় আমি এই যে কবুতরগুলার খাঁচার ব্যবস্থা করে দিচ্ছি এগুলো দিয়ে। যেহেতু ব্যবস্থা করতে হবে খাঁচা, কারণ খাঁচা না ব্যবস্থা করলে ওদের ডিম দেওয়া অসুবিধা হয়ে যাবে। আর আশা করি আমার যেহেতু বাচ্চা দরকার, তার জন্য আমি খাঁচা করে দিব এগুলো দিয়ে। তো হ্যালো সো গাইস, চলো বাড়িয়ে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের বাড়ির ছাগলগুলো এটার ভিতরে থাকে লাগানো। আর এটা মানে বাচ্চা এখানটায় ছাগলগুলো আমরা রাখে দিই, ওখানটায় গরু রাখে দিই ওটার ভিতরে। তো চলো গাইস যাওয়া যাক ঘরের মধ্যে, যেখানটা কবুতর রেখেছি আমি ওখানটায় যাওয়া যাক। তো গাইস ফাইনালি আমি চলে আসলাম কবুতর ঘরে। আর এখানটায় আমার আরও কবুতর ছিল, কালকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি। তো যেহেতু এদের এখানটায় ওই যে বাদবাকি কবুতরগুলো ছিল সেগুলো আমি বাইরে বার করে রেখে দিচ্ছি। আর এগুলাকে আমি এখন ঘর করে দেওয়ার ব্যবস্থা করব। চলো গাইস ভিতরে ঢোকা যাক। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ভিতরে ঢুকে গেছি। এই যে আমি বাসা বাঁধে দিচ্ছি, এই যে ওখানটা একটা এখানটা একটা, এই যে এগুলো বাসা আমি বেঁধে দিলাম এই যে এই কবুতরগুলোর জন্য। তো দেখতে পাচ্ছ খাওয়ার এখানটায় আমার খুব বৃষ্টি পড়ছে, যে বৃষ্টি, এই যে বৃষ্টিও এখান থেকে উপর থেকে পড়ছে, আজকে বৃষ্টি পড়ছে তার জন্য। দেখতেই পাচ্ছ এখানটায় ফাইনালি উপরে বাসা বেঁধে দিয়েছি। এই যে আমার কবুতরগুলো বাইরে আরও আছে। তো আজকে এগুলাই দেখালাম তোমাদেরকে, বাইরেরগুলো দেখি, আশা করি যাই বাইরে যাই দেখাচ্ছি তোমাদেরকে বাইরেরগুলা। তো ফাইনালি বাইরের কবুতরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সিরাজির জোড়াটা আছে, এখানটায় একটা লোকা আছে। আর ওখানটায় তোমার হচ্ছে ওই যে ওখানটায় তোমাদেরকে ভালো করে দেখাই আমি, এই যে ওখানটায় একটা লোকা আছে আর এখানটায় একটা লোকা আছে, এই যে জল খাচ্ছে। আর ওখানটায় কিন্তু ওই দেশি কবুতর পায়রার বাচ্চা হয়। আর আমার যে দেশি কবুতরগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখার চেষ্টা করছি। চলো এই যে ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার দেশি কবুতরের জোড়াটা এখানটায় ঢুকে আছে, দুটোই কিন্তু এখানটায় ঢুকে আছে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে দুটোই বাইর হয়ে চলে আসলো। তো দুটো কবুতরে এখানটায় ফাইনালি আছে। ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় লোকার যে জোড়াটা আছে, কিন্তু এই যে লোকার জোড়াটা। আর সিরাজির জোড়াটা যেহেতু এই যে ঘরের ভিতরে আছে, ওখানটায় মানে মেয়ে ফিমেলটা এটা বার হয়ে আসছে আর মেলটা ঘরের ভিতরে ঢুকে আছে। তো আর এই দেশি কবুতরের বাচ্চাটা কিন্তু মনে হয় চালের উপরে চলে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুটো আমি কিন্তু এখানটায় টিনের খোপ করে দিয়েছি আর দুটো টুকরি বাঁধে দিচ্ছি। এখানটায় একটা টুকরি বাঁধে দিয়েছিলাম, কিন্তু এটা মানে কোনো একটা বিশেষ কারণে এই যে এই টিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই টিনটাতে মানে ওই দড়িটা ঘেঁষার খেয়ে এক সাইডে দড়িটা ছিঁড়ে গেছে বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমার দেশি কবুতরের যে জোড়াটা এখানটায়। আর এদের পায়ে কিন্তু বন্ধুরা আমি কিন্তু চুড়ি পরাই দিয়েছি, দুটারই আছে যেহেতু। আর এদের যে বাচ্চাটা, সেই বাচ্চাটা ওই বাচ্চাটারও আমার মাথায় চলে এসেছিলো বন্ধুরা, মাথা থেকে আবার চলে গেল।
তো এদের পায়ে আমি চুড়ি পরাই দিছি, পরাই দেওয়ার পরে এদের মানে যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর লাগে চুড়ি পরাই দিলে। আর আশা করি তোমরা বলবা বন্ধুরা আমাকে কমেন্টে যে আমি যে বাসাটা বেঁধে দিয়েছি এই বাসাটা মানে ঠিক কি ঠিক, এটাও আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা। যদি ঠিক হয় তাহলে আমি আবার নিশ্চয়ই ঠিক করার চেষ্টা করব। তোমরা একটু বলে দিবা কিভাবে বাঁধলে ঠিক হবে। আর আমি তো আশা করি আমার হিসাবে আমি আশা করি যে দেশি কবুতরে এইভাবে বাসা করে দেওয়াটা ঠিক আছে। সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটায় সিরাজি কবুতরের যে জোড়াটা, এখানটায় কিন্তু এরা বেশ সুন্দর। আর আমি আশা করি বন্ধুরা এই যে এই সিরাজি ফিমেলটাকে যে দেখতে পাচ্ছ, এই ফিমেলটাকে আমি বাদ দিয়ে মেলটাকে রাখবো। আর ওখান থেকে একটা মানে ফিমেল একটা সিরাজি কবুতর আমি এটা মানে ইয়ে করব, ওখান থেকে আমি নিয়ে এই মেলটার সঙ্গে আমি কিন্তু জোড়া দেবো বন্ধুরা, বুঝতে পারলো তো। এই মেলটার সাথে আমি জোড়া দেবো একটা মানে লোকা কবুতর, কারণ এই সিরাজি কবুতরটা মানে বাতিল বলে ওটা ঘোষণা থাকবে। এটাকে আমি জোড়া দেবো, জোড়া দিয়ে এদের বাচ্চাটা নেব, মানে করজ করবো এক কথায়, বুঝতে পারলো তো বন্ধুরা। আর তোমাদেরকে এখানটায় আমি আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, ঠিক আছে চলো আসো দেখো। এই যে আমি যে খোপটা বাঁধে দিয়েছিলাম, খোপটা কিন্তু অলরেডি ওরা চিনতে শুরু করে দিয়েছে। এখানটায় কিন্তু ওরা উঠছে নামছে। আর এখানটায় এই যে কালদমটা আছে, এই কালদমের সঙ্গে কিন্তু ওই কবুতরটা কিন্তু ওরা কিন্তু একদম জোড়া নিয়েই নিয়েছে অলরেডি এখানটায় বন্ধুরা। ওরা কিন্তু এখানটায় উঠছে নামছে, পুরো ডাকাডাকি চলেছে ওদের। আর এখানটায় দেখতে পাচ্ছ, আর এই যে খাবার দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানটা কিন্তু খাওয়ার। আশা করি আমার এখানটায় থেকে বৃষ্টি পড়বে বন্ধুরা, আমাকে নিশ্চয়ই এখানটায় কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে। কারণ এখানটায় মানে কবুতর ঘরে কিন্তু বৃষ্টি পড়লে খুব একটা অসুস্থ ব্যাপার হয়ে যায় কবুতরগুলার। কারণ এখানটায় ঠান্ডা লাগতে পারে, কবুতর যেহেতু বৃষ্টি পড়ছে এখানটায় সবসময় যদি ভিজা ভিজা হয়ে থাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে সর্ষার কিন্তু ট্যাগ গাজে গেছে এখানটায়, মানে ট্যাগ হয়ে যায় না, গাছ হয়ে গেছে এরকম অবস্থা জল পায়ে পায়ে। তো এখন এরকম যদি বৃষ্টি পড়তে থাকে বন্ধুরা তাহলে কবুতরকে ঠান্ডা লাগতে পারে। তো আশা করি আমি এটাকে নিশ্চয়ই মানে যত তাড়াতাড়ি হোক আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। তো ফাইনালি বন্ধুরা আমি এখানটায় কবুতরের ব্লগটা আজকে শেষ করতে যাচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে আগের ভিডিওতে যে আমি এই ঘরটা কত দিয়ে করেছি, কত টাকা খরচা হয়েছে, আমি এর ব্যাপারে তোমাদেরকে নিশ্চয়ই কিছু বলবো। তো এই ভিডিওটা আমার কালকে তোমরা পেয়ে যাবে বন্ধুরা, যে আমি এই মানে ঘরটা কত টাকা খরচা হয়েছে। আর তোমাদেরকে যে বলছিলাম এই মানে ফিমেলটার চোখ দেখার কথা, সেটাও আমি কালকে তোমাদেরকে দেখাই দেবো। আর এই ঘরটার ব্যাপারেও বলে দেবো যে কত টাকা আমার খরচা হয়েছে এই ঘরটার ব্যাপারে। তো ফাইনাল বন্ধুরা আমি এখানটাই ভিডিওটাকে শেষ করছি।